প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে অন্যতম হাদিস হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাবিন্দুকে সামনে রেখে কিছু ইসলামিক কথা, কিছু বিধান আলোচনা করছেন। সে মতো পরিস্থিতিতে একজন বেদুইন এসে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ রসুল, কিয়ামত কবে সংগঠিত হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন দেখবে যে একটি সমাজে, একটি রাজ্যে, একটি দেশে যখন অযোগ্য ব্যক্তিরা দায়িত্ব নিয়ে তার অপব্যবহার করবে এবং যোগ্য ব্যক্তিরা তাদের যোগ্যতম সম্মান তারা পাবে না, সে মতো পরিস্থিতিতে কিয়ামত সংগঠন হবে। অতএব আমাদের আজকে পরিস্থিতি, আজকে ইসলামের মধ্যে হোক বা দেশের মধ্যে হোক বা বিভিন্ন ধর্মের মধ্যে হোক, পরিপূর্ণভাবে এই হাদিসের যে ধারাটা বা এই হাদিসের যে কথাটা আমরা মিলিয়ে দেখলে আমরা পরিপূর্ণ পেয়ে যাব আজকে আমাদের সমাজ কতটা খারাপের মধ্যে রয়েছে, কতটা অবনতির দিকে রয়েছে। গাধাকে চ্যাট দিলে সে নিজে সমস্যায় পড়ে এবং অন্যকেও সমস্যায় ফেলে। তো আমাদের পরিস্থিতি হয়ে গেছে আজকে এটা। সেই জন্য আমরা সকলেই বেঁচে থাকবো যেন আমাদের দ্বারাই এই কিয়ামতের আলামত যেন আমাদের দ্বারাই না চলে আসে। আমরা অবশ্যই বেঁচে থাকবো এবং সঠিক জায়গায় সঠিক মানুষকে রেখে আমরা পরিচালনা করব।